তুমি আজরাইলকে মারলে কে? মুসা আলাইহিস সালাম জিব্বে কামড়া, সি আজরাইলকে মারার মতো একটা ব্যক্তি নাকি? সে কত বড় বডি, আজরাইলকে মারতে পাবো কোন জায়গা? একটু আগে একটা লোকরে ঘুষি দিয়েছেন, হ্যাঁ ও তো আর কিছুক্ষণ বসে থাকলে মেরেই ফেলতাম। চতুর্দিক দিয়ে শত্রুই ভরা, রাস্তাঘাটে হাঁটতে পারি নে, ফিরাউনির জ্বালায় দেশ ছেড়ে চলে আসছি, এই চরের পর থাকি, এর মধ্যে শত্রু একটা এসে জান নিতে এসি, ওটা ছেড়ে দেওয়া যায়? ওইটাই মালাকুল মউত, উনি আজরাইল। জিব্বে কামড়া, আস্তাগফিরুল্লাহ। তাই সে একটু পরিচয় দেবে না, আমি আজরাইল আসছি, তালিকেই মারামারি হয় নাকি? তো পরিচয় নেই, নাই দিল, আপনাকে মারতে আসছে, জান নিতে আসছে, চলে যাবেন। মরার পরে তো আল্লাহর কাছে যাবেন, আল্লাহ তো আপনার প্রকৃত বন্ধু। কথা বলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের আগে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, যাও আজরাইল তুমি যাইয়া আজ মুসা আলাইহিস সালামের কাছে প্রস্তাব দাও, তার জান আনার জন্য প্রস্তাব দাও। সে রাজি কি রাজি না একটু শুনে নাও আগে, তারপরে তার জান কবজা করবা। আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে আইসা মুসা আলাইহিস সালামের সামনে বসে বলতেছে, ইয়া মুসা জিতুকা লিয়ান আখুযা রূহাক, ও মুসা আমি তোমার জান নিতে আসছি, আমি তোমার জান নিতে আইছি। ফামা জান্নুক, তোমার ধারণা কি, তোমার ইচ্ছা কি বলো? মুসা আলাইহিস সালাম আর ধারণা না করে, চিন্তা ফিকির না করে, ফাজরাবা আলাইহি, সাথে সাথে আজরাইলের চোখ জড়ায় বক্সিনেরটা মারিয়ে দিয়েছে। যখন কইছে আমি তোমার জান নিতে আসছি, মুসা আলাইহিস সালাম মিজাজি মানুষ, কাল বিলম্ব না কইরা চোখের উপরে বক্সিনেরটা মারিয়ে দিয়েছে। চোখেরটা নষ্টই হয়ে গেছে একে ঘুষিতি। আর কথা না বাড়াইয়া সব চোখ চাইপে ধরে চলে গেছে। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, ফামা বালুকা ইয়া মালাকাল মউত, আজরাইল কি সমস্যা, চোখে কি? রব্বি জরাবানি মুসা, আল্লাহ দুনিয়ায় কত ছোট বড় নেতা নেত্রী কত ধুলাই দিলাম, ফিরাউন রে মারলাম, নমরুদ রে মারলাম, আরো কত বড় বাগা বাগা নেতা মারলাম, কারুন রে মাটির নিচে ডুবাই দিলাম, বড় বড় প্রাণী ধ্বংস করলাম, কেউ আমার সাথে এই আচরণ করে নাই। তোমার মুসা আমারে কি লেইছে? ঘুষি দিয়েছে। কেন ঘুষি দিল? আমি যে কইছি তোমার জান নিতে আসি। জিজ্ঞেস করতে পারলে না কেন ঘুষি দিলে? জান নিতে আসি, দিতে অসুবিধা কি? কয় আল্লাহ এক ঘুষি খেয়ে চলে আসি, ফিরে জিজ্ঞেস করলে যদি আর একটা ঘুষি দিত চোখ দুটোই নষ্ট হয়ে যেত, একটার মধ্যে সারিয়ে চলে আসছি। আল্লাহ কাইলা তাহাজান ওয়ালা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না, তোমার চোখ ভালো হয়ে যাবে। বাংলাদেশের বা বিদেশের কোনো চক্ষু হাসপাতালে ভর্তি হওয়া লাগবে না। ওয়াইজা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি কোন বলবো আর সাথে সাথে ভালো হয়ে যাবা। আল্লাহ তাআলা আজরাইলের চক্ষু ভালো করে দিয়ে কয়, আজরাইল সুম্মা যাহাব আসআলহু লিমা যারাবাকা, আবার যাও যে জিজ্ঞেস করো তোমারে মারলো কেন। আজরাইল তো যতই মেজাজি ফেরেশতা, একটা ঘুষি খাইছে, একটু মেজাজ তো খারাপ হওয়ারই কথা, কিন্তু তারপরও ফেরেশতা তো ভদ্রতার সাথে বলতেছে, আল্লাহ তুমি বললে তো যাওয়া লাগে, তবে লোকটা বড় মেজাজি, আমারে না পাঠাইয়া জিবরাইলে পাঠালি কেমন হয়? ওনার সাথে সব নবী রাসূলকে একটু পিরিত পিন্নে বেশি সম্পর্ক ভালো, উনি যে একটু কায়দা বাজায় কইয়া জিজ্ঞেস করতো মারামারিটা কেন করলো। আল্লাহকে আচ্ছা ঠিক আছে জিবরাইলে পাঠাই। জিবরাইল আলাইহিস সালাম রে পাঠিয়েছে। জিবরাইল যে বলতেছে, ইয়া মুসা আসসালামু আলাইকুম, ইয়া মুসা লিমা যারাবতা মালাকাল মউত, তুমি আজরাইল রে মারলে কে? মুসা আলাইহিস সালাম জিব্বে কামড়া, সি আজরাইল রে মারার মতো একটা ব্যক্তি নাকি? সে কত বড় বডি, আজরাইল রে মারতে পাবো কোন জায়গা? একটু আগে একটা লোকরে ঘুষি দিয়েছেন, হ্যাঁ ও তো আর কিছুক্ষণ বসে থাকলে মেরেই ফেলতাম। চতুর্দিক দিয়ে শত্রুই ভরা, রাস্তাঘাটে হাঁটতে পারি নে, ফিরাউনির জ্বালায় দেশ ছেড়ে চলে আসছি, এই চরের পর থাকি, এর মধ্যে শত্রু একটা এসে জান নিতে এসি, ওটা ছেড়ে দেওয়া যায়? ওইটাই মালাকুল মউত, উনি আজরাইল। জিব্বে কামড়া, আস্তাগফিরুল্লাহ। তাই সে একটু পরিচয় দেবে না, আমি আজরাইল আসছি, তালিকেই মারামারি হয় নাকি? তো পরিচয় নেই, নাই দিল, আপনাকে মারতে আসছে, জান নিতে আসছে, চলে যাবেন। মরার পরে তো আল্লাহর কাছে যাবেন, আল্লাহ তো আপনার প্রকৃত বন্ধু। কথা বলেন। যেই বন্ধুর প্রেমে পড়া ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানরে জবাই করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন, যেই বন্ধুর প্রেমে পড়া অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, মোহাব্বত মে পেদার বেটে কো কর দেতে হে কুরবানি,
জবিহুল্লাহ কে কাহলেতে হেজু ফরজেন্দিলা সানি। আল্লাহর প্রেমে পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জবাই করছে, আল্লাহর প্রেমে পড়ে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছে, আল্লাহর প্রেমে পড়ে আপনি ফিরাউনের সাথে এত যুদ্ধ করেছেন, সেই আল্লাহর সাথে দুনিয়ায় থাকতে কথা বলতে পারেন তবে দেখতে পারেন নাই, আল্লাহর সাথে দেখা হবে মরণের পরে, আপনি কেন মরার থেকে বিমুখ হয়ে গেলেন? কেন মরতে চাইলেন না, মারামারি করলেন? আজরাইল মুসা আলাইহিস সালাম বলতেছেন আমার আল্লাহর সাথে কিছু পার্সোনাল কথা আছে, ওই কথাগুলো শেষ করার আগে আমি মরতে রাজি না। মরতে তো 24 ঘন্টা রাজি, তবে সেই কথাগুলো না বলে মরব না। জিব্রাইল বলেন তাহলে বলেন আমার কাছে, আমি আল্লাহর কাছে যে প্রস্তাব রাখি এই কথাগুলো তোমার মুসা বলে। মুসা আলাইহিস সালাম বলেন তোমার কাছেই যদি বলবো তাহলে তো আজরাইলের কাছেও বলতাম, এই কথাগুলো সরাসরি আল্লাহর সাথে বলবো। উদ্দেশ্য হলো জীবনের শেষ বেলায় আর একটা বার আল্লাহর সাথে একটু সরাসরি গল্প করা, ঝগড়া করা মকসাদ না। জিব্রাইল চলে গেছেন, যে বলে আল্লাহ তোমার মুসা মরার জন্য প্রস্তুত, তবে তোমার সাথে নাকি তার জীবনের শেষ গল্পটা করবে, কি যেন আছে তার প্রস্তাব এইটা রাখবে। আল্লাহ পাক মুসা জিব্রাইলকে পালায় পাঠাইলেন, যে বললেন যাও মুসারে তুর পাহাড়ে আসতে বলো। মুসা নবী আর আল্লাহর মাঝে গল্পের জায়গা ছিল তুর পাহাড়টাই কেনেছে সেই জায়গা। মুসা আলাইহিস সালাম রে নেওয়ার পরে বলছে ইয়া মুসা লিমা যারাবতা আজরাইল, আজরাইল যে মারলে কেন? মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তোমার সাথে আমার কিছু গোপন কথা রয়েছে, সেই কথাগুলো শেষ করার আগে আমি মরতে রাজি না। আর আমার সামনে তো ফেরেশতা বলে পরিচয় দেয় নাই, চতুর্দিকে শত্রু, এর মধ্যে যদি এক শত্রু যে কয় তোমার জান নিতে আসি, তারে তো খালি হাতে ছাড়িয়ে দেওয়া ঠিক হবে না, তাই ঘুষিয়ারটা দিছে আর কোনোদিন মারামারি করব না। আল্লাহ কয় ঠিক আছে তোমার প্রস্তাব কি কও? কয় আল্লাহ আমি এই 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে নীল নদ পার হইয়া এপার চলে আসছি, আমার ওসিলায় তুমি তাদেরকে মান্না সালওয়া খাওয়াচ্ছ। মান্না সালওয়া আমি রসদ্দারতি হে গম খলকেরা আজ ফয়জে খানে থা নবী। আমি মুসা নবী আসি, আমার ওসিলায় 6 লক্ষ বনি ইসরাইল দিনে রাতে মান্না সালওয়া খাওয়াও। আমি চলে যাওয়ার পরে কি এদের মান্না সালওয়া বন্ধ হয়ে যাবে? দুনিয়ার চেয়ারম্যান মেম্বারদের মতো, চেয়ারম্যান পাল্টে গেলে ভিজিএফ কার্ড বেশ কম হয়ে যায়। আগের চেয়ারম্যান যাদেরকে দিয়ে গেছে, পরে চেয়ারম্যান তারা আইসা উল্টো পাল্টা বাদায়। আল্লাহ আমি চলে গেলে কি আমার উম্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে, মান্না সালওয়া বন্ধ হবে নাকি? এরা কি করে খাবে তুমি সেইটা একটু বলো। এদের খাবারের ব্যবস্থার পর শিওর হয়ে তারপরে আমি মরার জন্য প্রস্তুত। আল্লাহ পাক মৌখিক জবাব দিলে দিতে পারতেন, ও মুসা আকিবা মর গে হাওয়া মাহি দেহাত বন্দাগারা দৌলত শাহী দেহাত। আমি আল্লাহ আকাশের উড়ন্ত পাখিরে পানির ভিতরের মাছ খাওয়াই। আপনাদের বাড়ির পাশে পদ্মা নদী, দেখেছেন না পাখি আকাশে ওড়ে, অথচ নদীর মধ্যে মাছ খায়, তাজা মাছ ধরে খায় না? খায় না? পাখির কাছে কোনো জাল নাই, পাখির কাছে বর্ষি নাই, পাখির কাছে ঝুপি নাই, কোষ নাই, তাজা মাছ ধরে খায় কিভাবে? পাখি এক জগতের প্রাণী, পানির মধ্যে যে অনেকক্ষণ থাকতে পারে না। আর মাছ হলো গভীর পানির প্রাণী, গভীর পানির প্রাণী, তারা পানির ভিতরেই থাকে। উড়ন্ত পাখিরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছ খাওয়ায়। আমি আল্লাহ, যে আল্লাহ এই উড়ন্ত পাখিরে পানির নিচের মাছ খাওয়াই, আশরাফুল মখলুকাত বনি ইসরাইল রেখে আমি ভাত খাওয়াইতে পারবো না? তুমি কেমন প্রশ্ন করলে? আগের চেয়ে আল্লাহ পাক এই পেঁয়াজ দেন নাই। আমরা পড়েছি কিতাবে হায়াতুল হাইওয়ানের মধ্যে লিখছে এক প্রকারের পাখি সাগরের চরের উপরে থাকে, তো এই পাশে না, গভীর সাগরে গভীর চরের উপরে থাকে। ওই পাখিগুলোর খাদ্যের ব্যবস্থা হলো একমাত্র কুমিরের দাঁতের ভিতরে যে আটকে থাকা মাছ মাংস, এই ছাড়া তাদের আর কোনো খাবার ব্যবস্থা নেই। কুমিরে মাছ মাংস খাইয়া দাঁতের মধ্যে আটকে যায়। কুমিরের কাছে তো খিলাল নাই, দাঁত পরিষ্কার করতে পারে না। ওরা সরের উপরে যাইয়া হা করে থাকে, আর ওই পাখিগুলার রুজির ব্যবস্থা কুমিরের দাঁতের ভিতরের মাছ, এই আটকে থাকা মাংস। এই পাখিগুলো কুমিরের মুখের মধ্যে যাইয়া দাঁতের ভিতরে থেকে খিলাল করে করে সেইগুলো খাইয়া তাদের জীবিকা নির্বাহ করে। আর তারা এদিকে কুমিরকে আল্লাহ তাআলা এর মাধ্যমে তাদের দাঁত পরিষ্কার করাইয়া দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ সকলের জন্য প্রতিপালক, যার জন্য যা দরকার সব টাইম মতো ব্যবস্থা করেন। কথা বলেন ঠিক না? কুমিরে মাছ খাইবে এটাই তার স্বভাব, কুমিরে মাংস খাবে এটাই তার স্বভাব, দাঁতের মধ্যে আটকে যেতেই পারে। এবার তার হাত দিয়ে তার দাঁত খিলাল করতে পারে না, সেও আল্লাহর সৃষ্টি, তার কষ্ট হবে। তার কষ্টকে পরিষ্কার করার জন্য, কষ্ট থেকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ আলাদা আর এক প্রকার প্রাণী বানাইছে, পাখি। উড়া
ওরা আবার ওর দাঁত পরিষ্কার করে দেবে। এবার এই পাখিটাও তো একটা প্রাণী, তার গায়ে তো এক টুকরা মাংস আছে, আর কুমির তো হিংস্র প্রাণী, মাংস খাওয়ার জন্য পাগল। এবার পাখি যখন মুখের মধ্যে যাইয়া মাংস পরিষ্কার করে খাওয়া শেষ, মুখের কুমিরের মুখ পরিষ্কার করে দেছে। কুমির এবার চিন্তা করলে পারে এও তো, এর গায়ে তো মাংস আছে, ওরে একসা বানি দিয়ে খাইয়ে ফেলাই, ওরে একসা বানি দিয়ে খেয়ে ফেলাই। আল্লাহ কয় তা হবে না, তার ব্যবস্থা আমি রেখেছি। ওই পাখিটার মুখে এত বড় বড় শক্ত ধারালো কাটা ঠোঁট, আর ওই ঠোঁট বরাবর মাথার উপরে ওই রকম লম্বা আর একটা শক্ত কাটা। এইটাতে কুমিরে খেদমত করবে, ওইটাতে আত্মরক্ষা করবে। কুমিরে কামড় দিতে গেলে তার মুখের মধ্যে ঢুকে যাবে, এই জন্য সেও কামড় দিতে পারবে না। আল্লাহ পাক এমন সুন্দর করে হাজারো প্রাণীরে খানা খাওয়ায়, কতক্ষণ বাঁচায় রাখতেছে। এগুলো আল্লাহ তাআলা কিসসা বলে মুসা আলাইহিস সালামকে উদাহরণ না দিয়ে সাথে সাথে বললেন, ইসা মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি। কি করে যে তা জিজ্ঞেস করে নাই, নিজের থেকে বলে আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুসসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। কখন এরপর টেক লাগাই, কখন এই যে পাতা বাইরে ছাগলরে খাওয়াই, আবার অনেক অনেক কাজ আছে, এইটা আমার লাঠি। আল্লাহ পাক বললেন ইজরিব বিআসাকাল আরদ, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা পিটান দাও। ফাজরাবা মুসা আলাল আরদ ফানফালাকা, মাটিতে যখন পিটান মারছে মাটি ফাইটে দুই ভাগ হয়ে গেছে। মাটি দুই দিক সরে যাওয়ার পরে ফাখারা জাম্মা, পানি বেরিয়ে আসছে। পানি, মাটি সরে যাওয়ার পরে নিচের পানি। মুসা ইজরিব বিআসাকাল মা, এবার পানির উপরে বাড়ি মারো। যখন পানিতে বাড়ি মারছে ফানফালাকা, পানিও ফাইটে ফাখারাজা হাজার, একটা পাথর বেরিয়ে আসছে। মুসা আল আনমা, এখন কি দেখা যায়? কলা হাজার, জি আল্লাহ একটা পাথর বেরিয়ে আসছে। আল্লাহ কা ইজরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরের গায়ে একটা পিটান দাও। ফাজারাবা আলাল হাজার, পাথরের গায়ে পিটান দিছে, মাঝখানে ফানফালাকা, পাথরটা ফাইটা দুই টুকরা দুদিক সরে চলে গেছে। ফাখারাজা দুধ, পাথরের পেটের মধ্যে ছিল ছোট্ট একটা পোকা, এই পোকাটা বেরিয়ে আসছে। অফিফিহি উশবুন তারি, এই পোকাটার মুখে কাঁচা ঘাস। বলবেন না সুবহানাল্লাহ। আকালা নিসফ ওয়া বাকিয়া নিসফ, অর্ধেক খাইছে ঘাস আর অর্ধেক মুখে রয়ে গেছে, বাকি অংশ খায় আর পোকাটায়। প্রত্যেক এক এক চাবানি একটা লুকমা গিলে এরপরে আল্লাহর শুকর আদায় করে। সুবহানা মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারযুকুনি ফি কলবি হাজারি। আল্লাহু আকবার। সব পবিত্রতা প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাকে সুন্দর মনোরম পরিবেশে রেখেছেন। প্রবাহিত বাতাস সইতে পারি না আমি, প্রবাহিত বাতাস সইতে পারি না, প্রখর রৌদ্র সইতে পারি না, গরমও সইতে পারি না, বেশি ঠান্ডাও বরদাস্ত করতে পারি না। এই জন্য আল্লাহ রৌদ্রের থেকে নামাইয়া মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের পেটের মধ্যে আমাকে সুসংরক্ষিত জায়গায় রেখেছেন। বেশি তরলে আমি তৃপ্তি পাই না, বেশি শক্ত হইলে চাবাই খাইতে পারি না। পরিমাণ মতো নরম ঘাস আমি পছন্দ করি। তিন বেলা আমার আল্লাহ পাথরের পেটের মধ্যে আমার জন্য সুন্দর খাদ্যের ব্যবস্থা করে। ফাকাররা মুসা সারিকা, একটা চিৎকার মারছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ তুমি এই পোকাটার জন্য এমন সুন্দর ব্যবস্থা করতে পারো, করে থাকো। এই পোকাটার জন্য কোন নবী রাসূল দোয়া করে নাই, এর খাদ্যের জন্য কোন নবী রাসূল টেনশন করে নাই। কথা বলেন, করছে? কোন পোকার জন্য কোন নবী রাসূল দোয়া করে নাই। এরা আশরাফুল মাখলুকাত না, তাদের জন্য যদি তুমি এত সুন্দর মনোরম ব্যবস্থা করে থাকো আল্লাহ, তাহলে অবশ্যই আমার বনি ইসরায়েলের জন্য ব্যবস্থা করবা। আমি এখন নিরাপদ হইলাম, ঠিক আছে আল্লাহ আজরাইলকে পাঠাইয়া দাও। আল্লাহ পাক সরাসরি দেখাইয়া ব্যবস্থা। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে দিলেন। কি বলা হয়, আইয়ুব খানকে সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই কিসসাগুলো শোনায় বললেন, আইয়ুব খান বাত কন্ট্রোল করবে, বাত দুনিয়ায় মানুষ আসতে দেবে না। তবে তুমি জেনে রাখো, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক দুনিয়ায় যত বাচ্চা, যত রূহকে দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, সব রূহকে দুনিয়ায় পাঠাই ছাড়বে, কোনো প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারবা না। কথা কন।